বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো পুঁই শাকের চচ্চড়ি কাতলা মাছের মাথা দিয়ে। তো তার জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি। তো পুঁই শাকগুলো পাতাগুলোকে আমি কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি কুমড়োটাকে এইভাবে লম্বা করে কেটেছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি আলু। তো আলুটাকেও এইভাবে চৌকো করে কিউব করে আলুটাকে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে পুঁই শাকের ডাঁটি, আর তার সাথে হচ্ছে মিটুলি। তো এইগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা। তো এটাকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এরপর রান্নাতে যাওয়া যাক। তো আমি মাছের মাথাটাকে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। এইদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা। তো এটাকে আমি ভালোভাবে লালচে করে মাছের মাথাটাকে ভেজে নেব। তো মাছের মাথাটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে আমি দুটো তেজপাতাকে কেটে দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজটাকে মাছের মাথার সাথে এভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে। আর তার সাথে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। তো আলু কুমড়ো দুটোকেই আমি মাছের মাথার সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই ডাঁটা আর মিটুলিগুলো। তো সমস্ত কিছু আবার নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি সবজির সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু এইভাবে মশলাপাতি নাড়াচাড়া করে সবজির সাথে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না সব কিছু থেকে তেল ছেড়ে আসছে। তো এখানে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবো। তো আবারও কষিয়ে নিচ্ছি আমি। আর দেখুন কালারটাও কত দারুণ আসতে শুরু করেছে, আর সব কিছু থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো দেখুন এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা পুঁই শাকগুলো। তো এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা টেনে এসেছে।
তো এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে তারপর শেয়ার করব। দেখুন এখানে তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে আর পুঁই শাকের চচ্চড়ি। তো দেখুন তরকারির কালারটা কত দারুণ এসেছে, পুরো চার সাইড দিয়ে একদম তেলগুলো পুরো ভেসে উঠেছে দেখুন। তো এইরকম যদি একটা চচ্চড়ি গরম ভাতের সাথে থাকে, এটা দিয়েই কিন্তু সবটা ভাত একবারেই খাওয়া হয়ে যাবে একসাথে একদম, আর কোনো কিছু লাগবেই না এইরকম একটা তরকারি থাকলে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।